2024-এ আপনি যদি একজন বিগিনার হন এবং আপনার যদি সাইবার সিকিউরিটির প্রতি প্যাশন থাকে তাহলে আপনি কীভাবে শুরু করতে পারেন জার্নিটা। সো ওভারঅল ভিডিওতে কমপ্লিট গাইডলাইন থাকছে যে কীভাবে আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে আপনার শেখাটা শুরু করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। আমি হিমেল আছি আপনার সাথে। ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো রিডিং হ্যাকিং কন্টেন্ট। সো এটা মিন করে যে আপনি বিভিন্ন ধরনের হ্যাকিং কন্টেন্ট যেমন আছে, যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন নিউজ লেটার দেয়, কিংবা এখন রিসেন্টলি ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট যেটা সাইবার ওয়ার্ল্ডে হয়েছে, তো সেইটা সম্পর্কে আপনি পড়লেন। সো এটা পড়ার মাধ্যমে আপনার দুইটা অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ হলো আপনি এই নতুন টার্মগুলো সম্পর্কে পরিচিত হবেন, এবং যেটা আপনি বুঝবেন না সেটা চ্যাটজিপিটি কিংবা গুগলের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। এবং দ্বিতীয় অ্যাডভান্টেজ হলো আপনার রিসার্চ করার যে একটা অ্যাবিলিটি, এটা বিল্ড হবে। ঠিক আছে, ওকে। সো দ্বিতীয় নম্বর যেটা জানতে হবে সেটা হলো ফান্ডামেন্টালস অফ আইটি। সো এইটার ভিতরে স্পেসিফিকভাবে যদি বলতে হয় যে ফান্ডামেন্টালস অফ আইটি বলতে আমি কী বোঝাচ্ছি, সেটা হলো বেসিক অফ হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং অ্যান্ড জেনারেল কম্পিউটার। সো ওভারঅল এই টপিকগুলো যদি আপনি জানেন, বেসিক একেবারে বিগিনার লেভেল ফান্ডামেন্টালস, সেক্ষেত্রে আপনার আইটি ফান্ডামেন্টালসটা ক্লিয়ার হবে। এবং এর জন্য যদি আপনি কোনো গাইডলাইন সাজেস্ট করতে বলেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কম্পিউটার এ প্লাস নামে একটা সার্টিফিকেশন আছে। এই সার্টিফিকেশনের পিডিএফটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং এটি একটা পার্ট ধরে ধরে আপনারা পড়তে পারেন। 3 নম্বর যেটা আপনাকে জানতে হবে সেটা হলো নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্কিং। সো এর ভিতরে স্পেসিফিকভাবে আপনাকে জানতে হবে নেটওয়ার্কিং হার্ডওয়্যার, টিসিপি আইপি অ্যান্ড ওএসআই মডেল সম্পর্কে জানতে হবে, নেটওয়ার্কিং আর্কিটেকচার, এর ভিতরে সাবনেটিং আছে। সাবনেটিংটা খুবই ইম্পর্টেন্ট হ্যাকিংয়ের ক্ষেত্রে। এরপরে আপনার আছে নেটওয়ার্কিং প্রোটোকলস, নেটওয়ার্কিং সিকিউরিটি কনসেপ্ট। সো এইগুলো সম্পর্কে জানতে হবে। এর জন্য গাইডলাইন আছে। গাইডলাইনটা হলো নেটওয়ার্ক প্লাস কম্পিটিয়া। ওর ওই পিডিএফটা নিয়ে নেবেন, নিয়ে ওর প্রত্যেকটা বিষয় আপনারা সিকোয়েন্সিয়ালি পড়তে থাকবেন এবং নোট করবেন অবশ্যই। তাহলে কী হবে, আপনার যে নোটবুক থাকবে সেই নোটবুকের ভিতরে একটা আলাদা একটা শব্দকোষ তৈরি হবে কিংবা ডিকশনারি তৈরি হবে, যেটা আপনি পরবর্তীতে কোনো টার্ম যদি আপনি বুঝতে না পারেন, ওইখান থেকে আপনি নিজে যেহেতু রিসার্চ করছেন আপনি পরবর্তীতে শিখতে পারবেন। এবং 4 নম্বর যে স্ট্র্যাটেজি কিংবা 4 নম্বর যে স্টেপ সেটা হলো বেসিক প্রোগ্রামিং। সো যেহেতু আপনি বিগিনার এবং প্রোগ্রামিংয়ে এখন পর্যন্ত আপনি কিছুই শিখেননি, সেক্ষেত্রে প্রথমে যদি আপনি কোনো কঠিন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেন তাহলে আপনার জন্য কঠিন হবে। সেক্ষেত্রে আপনি পাইথন দিয়ে শুরু করতে পারেন এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ভিতরে পাওয়ার শেল, ব্যাশ কিংবা গো যে কোনো একটা শিখতে পারেন। 5 নম্বর স্টেপ হলো অপারেটিং সিস্টেম বেসিক্স। সো এর ভিতরে আপনাকে জানতে হবে লিনাক্স এবং উইন্ডোজ বেসিকলি, এবং স্পেসিফিকভাবে টার্ম যদি ভেঙে বোঝাতে হয় যে কোন কোন টপিকের দিকে বেশি মনোযোগ দিতে হবে, সেটা হলো ইউজার স্পেস, কার্নেল স্পেস, সিস্টেম কলস, এগুলো কি এগুলো জানবেন। এবং আরেকটু ভিতরে যদি আপনি ডিপ ডাইভ করেন তাহলে হলো আপনাকে জানতে হবে ফাইল সিস্টেম সম্পর্কে, প্রসেসরগুলো কীভাবে কাজ করে, মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওভারঅল এটা জানলে অপারেটিং সিস্টেম বেসিক্সটা ক্লিয়ার হবে। এবং এইটার পরে আপনার 6 নম্বর স্টেপে আপনাকে জানতে হবে সিকিউরিটি ফান্ডামেন্টালস। সো এইটা কী মিন করে, সিকিউরিটি ফান্ডামেন্টালস বলতে আপনাকে বিভিন্ন সিকিউরিটি ইনসিডেন্ট, যেমন অ্যাটাক কীভাবে হয়, থ্রেটগুলো কী কী আছে, ডিফেন্স কীভাবে করতে হয় কোনো একটা অ্যাটাকের, এবং এর ভিতরে কোন কোন টুলসগুলো ব্যবহার করা হয়। যেমন মনে করুন যে সিকিউরিটি হার্ডওয়্যার আছে, যেমন ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, এগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, সো এগুলো সম্পর্কে ওভারঅল আপনি একটা ধারণা নেবেন, একটা ব্রডলি ধারণা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভালো হবে। এবং এর ভিতরে বিশেষ করে আপনার এই সিকিউরিটি ফান্ডামেন্টালসের জন্য আমি যদি আপনাকে কোনো একটা গাইড সাজেস্ট করি কিংবা কোনো একটা সিলেবাস দিতে চাই, তাহলে আপনাকে কম্পিউটার সিকিউরিটি এ প্লাস যে সার্টিফিকেশন আছে কিংবা কম্পিউটার সিকিউরিটি প্লাস যেটা আছে ওইটা সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে এবং ওইটা আপনি ম্যানেজ করে নেবেন। ম্যানেজ করে যদি আপনি শেখা শুরু করেন তাহলে হলো ওভারঅল আপনার সিকিউরিটি ফান্ডামেন্টালসটা ক্লিয়ার হবে। এবং শুধুমাত্র এইটাই না, সিকিউরিটি ফান্ডামেন্টালসের ভিতরে পেনিট্রেশন টেস্টিংয়েরও অনেক টার্মের ভিতরে আসে। সো টার্মিনোলজিগুলো আপনার ক্লিয়ার হবে। ঠিক আছে, এটার পরে আপনাকে জানতে হবে 7 নম্বর স্টেপে লার্নিং ক্লাউড। সো ক্লাউড আসলে কি, ক্লাউড আসলে আমরা যেটা মনে করি যে ক্লাউড হয়তো মানে আলাদা কোনো একটা বিষয় যেটা আমাদের কম্পিউটার না, কিন্তু এটা আসলে এমন না। ক্লাউড আমরা অনেকে শুনেছি যে হলো ক্লাউড কম্পিউটিং কিংবা ক্লাউড ভাড়া নেওয়া। ঠিক আছে, সো এই বিষয়টা আসে সাপোজ কোনো দূরবর্তী কোনো স্থানে কিংবা কোনো একটা কোম্পানি তারা শুধুমাত্র সার্ভারে রাখছে। ঠিক আছে, সো সেই সার্ভারের ভিতরে আমরা সাময়িক কিছু সময়ের জন্য তাদের লিমিটেড কিছু ডেটা অ্যাক্সেস নেব কিংবা তাদের স্টোরেজটা অ্যাক্সেস নেব, নিয়ে সেখানে আমাদের ডেটাগুলো রাখবো কিংবা আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো রান করব। এইটার জন্য যে
সার্ভার ভাড়া নেওয়া, এইটাই মূলত ক্লাউড, ঠিক আছে। সো এটা কারা কারা আছে, যেমন মনে করুন AWS আছে অ্যামাজনের, এরপরে অ্যাজিওর আছে মাইক্রোসফট, ঠিক আছে। তো এই যে কোনো একটা শিখে নেবেন। আমি বেসিক্যালি অ্যাজিওর কিংবা AWS নিয়ে কাজ করছি অলরেডি। সো ক্লাউড কম্পিউটিং কিংবা ক্লাউড সিকিউরিটি নিয়ে এর পরবর্তীতে ক্যারিয়ারটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে ক্লাউডটা আপনাকে জানা থাকতে হবে। ক্লাউড খুবই মানে ব্রডিং কিংবা হঠাৎ করে এটা আসছে এমন না, এটা আগে থেকেই ছিল। এবং ক্লাউড সিকিউরিটি কিন্তু একটা বড় একটা ফিল্ড, ঠিক আছে। তো সেক্ষেত্রে ক্লাউড সিকিউরিটিতে যদি আপনি ক্যারিয়ার করতে চান, তাহলে ক্লাউডটা ভালোভাবে জানতে হবে। সো এটার জন্য আপনি ফলো করতে পারেন ইউটিউবে সার্চ দেন যদি ক্লাউড কম্পিউটিং কিংবা লার্নিং ক্লাউড কিংবা ক্লাউড বলে যদি সার্চ দেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ক্লাস কোর্স আসবে, সেখান থেকে আপনি ইজিলি দেখে শিখতে পারেন। এবং 8 নম্বর স্টেপ যেটা আছে সেটা হলো ভার্চুয়ালাইজেশন। সো আগে আমি এক্সপ্লেন করি যে ভার্চুয়ালাইজেশন বিষয়টা কী। সাপোজ আমাদের যে কম্পিউটার আছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে উইন্ডোজ ব্যবহার করছি এবং এখানে ভিএমওয়ারের মাধ্যমে আমি এখানে কালিনাক্স ইনস্টল করছি। সো ভার্চুয়ালাইজেশন মিন হলো কম্পিউটার ইনসাইড এ কম্পিউটার। তার মানে একটা কম্পিউটারের ভিতরে যদি আপনি আর একটা কম্পিউটার বিল্ড করেন, এটা করা যাবে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। সো ভার্চুয়ালাইজেশনটা মেইনলি হ্যাকিংয়ে ব্যবহার করা হয়, আপনার যে ম্যালওয়্যার স্যান্ডবক্সিংয়ের জন্য, হানিপট বিল্ডিংয়ের জন্য, ঠিক আছে। কিংবা এই যে কালিনাক্সটা আমরা মানে অন্য একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করছি একটা অপারেটিং সিস্টেমের ভিতরে, এই জন্য মেইনলি আমরা ভার্চুয়ালাইজেশন যে টেকনোলজি এটা ব্যবহার করে থাকি। সো এটা সম্পর্কে আপনি জানতে হবে। সো এটার ভিতরে ভিএমওয়্যার আছে, এরপরে আপনার ভার্চুয়াল বক্স আছে, ঠিক আছে। এগুলো সম্পর্কে জানবেন এবং আপনি এখনই একটা কালিনাক্স বিল্ড করে ফেলাবেন। আমার চ্যানেলে স্পেসিফিকভাবে একটা ভিডিও আছে, সেই ভিডিও যদি আপনি দেখেন প্লেলিস্টের ভিতরে গিয়ে হাউ টু বিল্ড কালিনাক্স কিংবা হাউ টু সেট আপ কালিনাক্স, এটা দেখে আপনি নিজেও কালিনাক্সটা সেট আপ দিতে পারেন। সো ওভারঅল এইগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি মনে করুন যে মোটামুটি আপনার বেসিক্সটা ক্লিয়ার হবে। এবং এর পরবর্তী যে ভিডিও আসবে, সেই ভিডিওতে আমরা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে কথা বলবো। তবে এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি তৈরি করব, আর না হলে এটা বেসিক লেভেলে স্টার্ট করার জন্য সাইবার সিকিউরিটি ফিল্ডে এটা এনাফ, ঠিক আছে। তাছাড়া প্রোগ্রামিং সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি অলরেডি মেক করছিলাম, ওটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন। এছাড়াও আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি যেটা বললাম, পাইথন নিয়ে বিশেষ করে আমি এখন একটু বিজি আছি। তো সেক্ষেত্রে পাইথন নিয়ে আমি আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতটুকু জানতে হবে, প্রজেক্ট বিল্ডিং পর্যন্ত আমি একটা ওভারঅল একটা প্লেলিস্ট নিয়ে আসবো, যেটার মাধ্যমে পাইথনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া আপনি বিভিন্ন ফ্রি কোড ক্যাম্প কিংবা বড় বড় যে চ্যানেলগুলো আছে তাদের কাছ থেকে দেখতে পারেন, সেগুলো ইংলিশে হতে পারে, বাংলায় হতে পারে, ঠিক আছে। সো আজকে ভিডিওতে স্পন্সর করা হয়েছে আমাদের নিজস্ব একটা কোর্স, যেটা লঞ্চ হয়েছে মার্চে এবং শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। সো যারা রেজিস্ট্রেশন করতে চান তারা দ্রুত রেজিস্ট্রেশন করতে পারেন। এটা হল সিএইচ প্র্যাকটিক্যাল প্রিপারেশন। সো ভালো থাকুন।